আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো টুটি ফুটি। টুটি ফুটি আমরা বিভিন্ন শপ থেকে কিনে থাকি। একদম কম খরচে বাসায় তৈরি করে নেওয়া যায় এই টুটি ফুটি রেসিপিটি। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। টুটি ফুটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটি পেঁপে। পেঁপেটিকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। পেঁপেটি মাঝখান থেকে চিড়ে নেওয়ার পর পেঁপের বুকটি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে। এখন চারপাশ থেকে আমরা পেঁপের চুচাগুলো ছুলে নিচ্ছি। সেমভাবে সবগুলো পেঁপের আমরা চুচাগুলো ছুলে নিচ্ছি। এখানে আমরা একটি পেঁপের অর্ধেকটা ব্যবহার করেছি। পেঁপেগুলো ছুলে নেওয়ার পর পেঁপেগুলোকে আমরা একদম টুকরো টুকরো করে কেটে নিব। এগুলো আমরা বেশি ছোট করব না, বেশি ছোট করলে যখন আমরা শুকিয়ে নেব তখন আরও একদম ছোট হয়ে যাবে। তাই আমরা মিডিয়াম সাইজ করে ছোট ছোট করে নিব। ঠিক সেমভাবে আপনারা কেটে নেবেন। আমরা একটি পেঁপের আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি, তা না হলে বেশি মোটা মোটা হয়ে যাবে। সবগুলো পেঁপে কেটে নেওয়ার পর আমরা সিদ্ধ করার জন্য দিয়ে দিব চুলায়। পেঁপেগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সবগুলো পেঁপে দেওয়ার পর আমরা ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। আমরা চেক করে নিচ্ছি পেঁপেটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন আমরা চুলাটি অফ করে দিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমরা 1 কাপ চিনি দিয়েছি এবং 1 কাপ পানি দিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁপেটা কতটুকু সেদ্ধ করে নিতে হবে। যখন একটি চামচের সাহায্যে এইভাবে চেপে ধরলে একদম গলে যাবে, তখন আমরা সবগুলো পেঁপে নামিয়ে নিব। সবগুলো পেঁপে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমরা দিয়ে দিচ্ছি সেই চিনির শিরার মধ্যে। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এখানে ফুড কালার নিয়ে নিচ্ছি। আমরা 3টি কালার নিয়ে নিব। একটি হলো জর্দার কালার, রেড কালার এবং গ্রিন কালার। জর্দার কালারটিকে আমরা গুলিয়ে নিচ্ছি ভালোভাবে। জর্দার কালারটি ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা 2টি বাটিতে নিয়ে নিচ্ছি পেঁপে। এর মধ্যে দিয়ে দিব গ্রিন কালার। গ্রিন কালার 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব রেড কালার, সেম 1 থেকে 2 ফোঁটা। এখন চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে কালারটি মিক্সড করে নিতে হবে। জর্দার কালারটি মিক্সড করে নেওয়ার পর আমরা রেড কালারটি মিক্সড করে নিচ্ছি। কালারটি মিক্সড করে নেওয়ার পর এখন আমরা গ্রিন কালারটি সেমভাবে মিক্সড করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের 3টি কালার ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন মিক্সড করে রাখা টুটি ফুটিগুলো একটি ছাঁকনির সাহায্যে আমরা শুকিয়ে নিব। একটি ছাঁকনির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রেড কালার টুটি ফুটি। পানিগুলো একদম ঝরিয়ে নিতে হবে। রেড কালার দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গ্রিন কালার, সেমভাবে দিয়ে দিব অরেঞ্জ কালার। রোদে শুকিয়ে নিতে পারেন, আবার চুলার নিচেতেও শুকিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল টুটি ফুটি। এই টুটি ফুটি আমরা বিভিন্ন শপ থেকে কিনে থাকি অনেক দামে, কিন্তু এইভাবে বাসায় তৈরি করে নিলে এত টাকা খরচ করতে হয় না এবং স্বল্প খরচেই তৈরি করে নেওয়া যায় এই টুটি ফুটি। আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যেমন ডেজার্ট, কেক, জর্দা ইত্যাদিতে আমরা এই টুটি ফুটি ব্যবহার করে থাকি। আমাদের এই টুটি ফুটি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।